বাঙালির জন্মদিন কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে ভাতের পাতে কিন্তু বিভিন্ন রকম ভাজা থাকবেই। তেমনই আমিও বানিয়ে নিয়েছিলাম এত রকমের ভাজা ছেলের জন্মদিন উপলক্ষে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে একখানা সুন্দর কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন। তো এবছর বানিয়ে নিয়েছিলাম আলুর দম, কারণ মুড়ি খেতে খুবই পছন্দ করে, তাই মুড়ির সাথে আলুর দম দিয়ে পরিবেশন করেছি। আর এত রকম ভাজা বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে মাছের ঝাল, এঁচোড়ের ডালনা, মুগ ডাল, আরও অন্যান্য সব পদ বানিয়েছি। যেমন পায়েস তো আমরা খাই না, শুধু ছেলের জন্যই হয়, তাই খুব অল্প পরিমাণ বানিয়ে নিয়েছি। টমেটোর চাটনি তো ভাতের পাতে দিয়ে দিয়েছি। পাট শাক ভাজা, নকশি পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, গয়না বড়ি ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা, পাঁপড় ভাজা। এই বাটিতে দিয়ে দিয়েছি মুগ ডাল, এঁচোড়ের ডালনা, মাছের ঝাল, টমেটোর চাটনি, পায়েস, গোবিন্দভোগ চালের, সন্দেশ আর দই। তো এটুকুই আয়োজন করতে পেরেছি। খুবই ব্যস্ততা থাকে, তাই সমস্তগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। আর রাত্রে বানিয়ে দিয়েছিলাম এরকম চিলি পনির। যেহেতু চৈত্র মাস চলছে, আমাদের এখন কোনো মাংসই খেতে নেই পুজো না হওয়া পর্যন্ত, তাই এরকম পনির খেতে ভালোবাসি বলে চিলি পনির বানিয়েছি। আর সাথে বানিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের সাথে চিলি পনিরও খেতে অসাধারণ লেগেছে, খুব খুশিও হয়েছে। আর আমার চ্যানেলে চিলি চিকেন, চিলি সয়াবিন, চিলি ভিন্ডি, চিলি গোবি, বিভিন্ন রকমের চিলি রেসিপি রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। তো রাত্রিবেলা পরিবেশন করে নিয়েছিলাম, আর চিলি পনিরের ভিডিও আমি দিয়েছি। আপনারা আরও ভালোভাবে দেখার জন্য আমার ওই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। তো খুব মজার ব্যাপার, গত বছরে এমন কিছু কাণ্ড হয়েছিল যেটা সত্যি ভোলার নয়। যখনই এডিট করতে বসেছি, আমার সেই কথাগুলো আবার আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। তো এটা ছিল গত বছর, তার আগের বছর, কারণ আমরা বাইরে এসেছি 3 বছর হলো। এই বছর যে প্রথম বছর আসার, আমি নিজেই বাজার করেছিলাম মনের মতো করে। কোনো দিন এতটা সুযোগ পাইনি। তো যেহেতু বাজারের কাছেই থাকি, আর হাজব্যান্ড ব্যস্ততার কারণে বাইরে ছিল, আসতে দেরি হয়েছিল, তো আমি আর ছেলে মিলে বাজার করে নিয়ে এসেছিলাম নিজের মন পছন্দ। বিভিন্ন রকম আয়োজন করে তাই ছেলেকে খাইয়েছিলাম। আর এটা নিয়ে 3 বছর হলো আমাদের বাইরে আসার। প্রত্যেকটা থালি আমি কিন্তু এখানে শেয়ার করেছি। আপনারা দেখে বলবেন কোন বছরের আয়োজনটা আমার সব থেকে বেশি ভালো হয়েছিল। তো এটা ছিল গত বছরের আয়োজন। তো গত বছরও আমি বানিয়ে নিয়েছিলাম এই সমস্ত পদগুলি। পাট পাতার পকোড়া আপনারা খেয়েছেন, অসাধারণ খেতে হয়। আর গত বছর আমি কিন্তু শাক দিতে হয়, এই জন্য শাকের পরিবর্তে কিন্তু পাট পাতার পকোড়া ভেজে দিয়েছিলাম। এগুলো ভিন্ডিগুলোও পকোড়া বানিয়ে দিচ্ছি। আর টমেটো আম দিয়ে বানিয়েছিলাম চাটনি, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। গত বছরও বানিয়ে নিয়েছিলাম 5 রকমের ভাজা, আর ছিল টিফিনে ঘুগনি আর লুচি, আর মাছেরও রেসিপি বানিয়েছি, পায়েসও বানিয়ে নিয়েছিলাম। সব একই রেসিপি, সব কিছুই কিন্তু গত বছরও বানিয়েছিলাম, তার আগের বছরও বানিয়েছিলাম। তো আপনারা ভালো করে দেখে বলবেন যে কোন থালিটা বেশি ভালো হয়েছে, কোন আয়োজনটা, কোন বছরেরটা সব থেকে বেশি ভালো হয়েছে। এটা ছিল গত বছরের আয়োজন। আর গত বছরের এই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আর গত বছর তো 16 বছর পূর্ণ হয়েছিল, 17ই পড়েছিল, এখন 17 বছর পূর্ণ হয়ে 17+ চলছে। তো ওর চাণক্য নীতি অনুসারে নাকি 16 বছর পর মা বাবা বন্ধু হয়, তাই আমাদের হাতে জন্মদিনের দিন পরিয়ে দিয়েছিল ফ্রেন্ডশিপ ব্যান্ড।
তো ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলোর মাঝখানে এই যে পুঁতিটা দেখছেন, ওতে আমাদের নামে ফার্স্ট লেটারটা লেখা ছিল। সত্যি খুব মজা হয়েছিল, আর এটা তো ভোলারই নয়। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই সমস্ত রকম ভিডিওই দেখবেন। ধন্যবাদ।